ত্রিপুরা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে পরিচালিত কৃষক কল্যাণ প্রকল্পে নিযুক্ত বয়স্ক সাক্ষরতা শিক্ষক ও আংশিক সময়ের প্রশিক্ষকদের জন্য রাজ্যের উচ্চ আদালতের রায় কিছুটা আশার আলো দেখালেও মূল সমস্যার সমাধান এখনো অনেক দূরে। প্রায় ৩ দশক ধরে রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধি, সামাজিক সচেতনতা ও শিক্ষার আলো ছড়ানোর কাজে নিয়োজিত ছিলেন এই কর্মীরা। কিন্তু রাজ্য সরকারের হঠাৎ সিদ্ধান্তে মে মাস থেকে বন্ধ হয়ে যায় তাঁদের মাসিক ভাতা, যা ছিল মাত্র ৭,০০০ টাকার কিছু বেশি। এই সামান্য পারিশ্রমিকই তাঁদের জীবিকার একমাত্র ভরসা। দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য সরকারকে মে থেকে অগাস্ট ২০২৫ পর্যন্ত বকেয়া ভাতা ৪ সপ্তাহের মধ্যে প্রদানের নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। একই সঙ্গে আদালত ৬০ বছর অবসরের সময়সীমা নির্ধারণ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগও দিয়েছেন আবেদনকারীদের। তবে এখানেই শুরু হয়েছে মূল বিতর্ক। এতদিন যেখানে শারীরিক সক্ষমতা পর্যন্ত চাকুরির অনুমতি ছিল, সেখানে হঠাৎ ৬০ বছর বয়স সীমা নির্ধারণের নৈতিকতা ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মীরা। রাজ্য সরকার যুক্তি দিয়েছে, প্রকল্পের কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে অবসরের বয়স নির্ধারণ করা হয়েছে। কিন্তু এই যুক্তি ধোপে টিকছে না বিশ্লেষণে। কারণ এই প্রকল্প কোনো স্থায়ী সরকারি চাকুরির কাঠামোর অংশ নয়, বরং কেন্দ্রীয় অনুদান ভিত্তিক একটি সচেতনতামূলক কর্মসূচি। এই পরিস্থিতিতে এখন হঠাৎ করে বয়স সীমা নির্ধারণ করে মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। রাজ্য জুড়ে প্রায় ১,০০০ শিক্ষক প্রশিক্ষক এই সিদ্ধান্তে প্রভাবিত। তাদের অধিকাংশই নিম্ন আয়ের পরিবার থেকে আসা, যারা কোনো প্রকার পেনশন বা সামাজিক সুরক্ষা পান না। সরকার যদি এই প্রকল্প গুটিয়ে নেয়, তবে শুধু চাকুরি হারানো নয়, গ্রামীণ সাক্ষরতা এবং প্রাপ্তবয়স্ক শিক্ষার ক্ষেত্রেও আসবে বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে, কৃষক কল্যাণ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীর শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কর্মীরা পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাদের ছাঁটাই মানে সমাজের তলানি স্তরের শিক্ষা উদ্যোগের মৃত্যু। উচ্চ আদালতের নির্দেশে সাময়িক স্বস্তি মিললেও কৃষক কল্যাণ প্রকল্পের ভবিষ্যৎ এবং কর্মীদের ন্যায্য দাবি নিয়ে থেকে গেছে অনিশ্চয়তা। আদালতের পরবর্তী নির্দেশ বা সরকারের পুনর্বিবেচনায় নির্ধারণ করবে শিক্ষা ও সমাজ কল্যাণের এই নীরব যোদ্ধারা আবারও ফিরতে পারবেন কিনা সম্মানজনক জীবনে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।